নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না অন্তর্বর্তী সরকার। চাল, ডাল, চিনি, তেল, আলু, ডিম সহ সব পণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত এক মাসে দাম বেড়েছে আরেক দফা। ধারাবাহিক মূল্যবৃদ্ধি রোধে সরকার পণ্য আমদানিতে শুল্ক প্রত্যাহার করে নিলেও এর সুফল পাচ্ছেন না ক্রেতারা। বিক্রেতারা বলছেন বাজারে পণ্য ঘাটতি নেই, তবে পাইকারি পর্যায়ে দাম বেশি থাকায় খুচরা বাজারে চড়া মূল্যে নিত্যপণ্য বিক্রি হচ্ছে। বাজার নিয়ন্ত্রণে এই ব্যর্থতার দায় কার জানতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিনের বক্তব্য জানার চেষ্টা করেও পাওয়া যায়নি। বাণিজ্য সচিবের কাছে লিখিতভাবে এই বিষয়ে বক্তব্য জানতে চেয়েছিল আমার দেশ, কিন্তু তিনি কোনো জবাব দেননি। তবে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ নিত্যপণ্যের দাম বেড়ে মূল্যস্ফীতির কথা স্বীকার করেছেন। তিনি আমার দেশকে জানিয়েছেন শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে। বিশেষজ্ঞরা মনে করছেন অতি মুনাফালোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে এবং টিসিবির পণ্য বিক্রিতে শৃঙ্খলা না ফিরিয়ে শুধু শুল্ক কমালে জনদুর্ভোগ কমবে না, উল্টো রাজস্ব আয় কমে যাবে। বাজার বিশ্লেষকরা আরো মনে করেন সামনে রমজান মাস, এ মাসে ব্যবসায়ীরা অধিক মুনাফার জন্য ওত পেতে থাকেন। সরকারকে এ বিষয়ে সর্বোচ্চ নজর দিতে হবে। ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বাজার নিয়ন্ত্রণে বিশেষ টাস্ক ফোর্স পরিচালনায় আরো কার্যকর ভূমিকা নিতে হবে। ব্যবসায়ীদের পণ্য আমদানির ক্ষেত্রে কোনো বাধা থাকলে সেগুলো দূর করে দিতে হবে। তেমনি বাজারে যাতে পণ্য সংকট না হয় তার ব্যবস্থা নিতে হবে। টিসিবির মাধ্যমে ন্যায্য মূল্য নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কয়েক গুণ বাড়িয়ে দিতে হবে। টিসিবির পণ্য বিক্রিতে যে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে তা নিরসন করতে হবে। শুক্রবার সরেজমিনে রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি মোটা চাল বিক্রি হচ্ছে 52 টাকা দরে। সরু চাল, নাজির ও মিনিকেটের দাম 69 থেকে 80 টাকা পর্যন্ত। আলুর দাম 55 থেকে 57 টাকা কেজি। খোলা আটা বিক্রি হচ্ছে 42 টাকা কেজি দরে। প্যাকেট আটা 55 টাকা। খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে 165 টাকা লিটার। দেশি মসুর ডাল 135 টাকা কেজি ও তুরস্ক থেকে আমদানি করা ডাল বিক্রি হচ্ছে 107 টাকা কেজি। চিনি বিক্রি হচ্ছে 127 টাকা কেজি দরে। তবে খোলা বাজারে চিনির দাম 124 টাকা। ব্রয়লার মুরগি, হলুদ সহ কয়েকটি পণ্যের দামেও চলছে অস্থিরতা। এক মাসে আমদানি করা হলুদের দাম 5 ভাগ পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ। টিসিবির দেয়া বৃহস্পতিবারের তথ্যে দেখা যায় গত এক মাসেই চালের দর বেড়েছে 5.41%, বোতলজাত সয়াবিন 1.62, মুগ ডাল 3 ও ছোলার ডাল 2% দাম বেড়ে বিক্রি হচ্ছে 125 থেকে 135 টাকা কেজি দরে। এ সময় বেড়েছে গুঁড়ো দুধ, ডিম, শসা সহ অন্যান্য সবজির দাম। শসার দাম এক মাসে প্রায় 15% বেড়ে 70 থেকে 75 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির দাম বেড়েছে 5.5%। গত এক সপ্তাহে পাইকারি পর্যায়ে বস্তা প্রতি সব ধরনের চালের মূল্য প্রায় 100 টাকা বেড়েছে। এতে কেজি প্রতি খুচরা বাজারে এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে 2 থেকে 3 টাকা। গত এক বছরের তুলনা করলে চালের দাম প্রায় 14% বেড়েছে। তবে টিসিবির দেওয়া তথ্যে দেখা গেছে এক বছরের ব্যবধানে মোটা চালের দর বেড়েছে 13.85 ভাগ এবং মাঝারি চালের দাম 13.33 ভাগ। বাজারে সবচেয়ে মূল্যবান পণ্য এখন আলু। গতকাল রাজধানীর পাইকারি হাট কারওয়ান বাজারে গিয়ে ক্রেতাদের কাছ থেকে জানা গেছে আলুর দাম পাইকারি মূল্য 50 থেকে 52 টাকা আর খুচরা বাজারে 55 থেকে 64 টাকা। তবে টিসিবির বৃহস্পতিবারের দেওয়া বাজার দর তথ্যে আলুর খুচরা মূল্য উল্লেখ করা হয়েছে 50 থেকে 75 টাকা কেজি। বাজারে নতুন আলু এসেছে, তবে নতুন আলু পুরনো আলুর মূল্যে তেমন কোনো পার্থক্য নেই। বাজারের পাইকারি বিক্রেতারা অভিযোগ করেছেন কোল্ড স্টোরেজ গুলো থেকে পর্যাপ্ত আলু দিচ্ছে না, ফলে এর প্রভাব পড়েছে দামে। বাজার নিয়ন্ত্রণে টিসিবির পণ্য বিক্রিতেও চরম বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। বিশেষ করে রাজধানী ঢাকার বাইরে শহরগুলোর ডিলারদের বিরুদ্ধে চাল, ডাল, চিনি বিক্রিতে অনিয়ম, বিশৃঙ্খলার অভিযোগ এখন নিয়মিত। অনুসন্ধানে দেখা গেছে টিসিবির 8,273 ডিলারের মধ্যে 8,000ই আওয়ামী লীগের নেতাকর্মী বা সমর্থক, যাদের বেশিরভাগই এখন পলাতক। এ অবস্থায় টিসিবির আঞ্চলিক কার্যালয়, আত্মীয় স্বজন ও স্থানীয় বিভিন্ন দলের নেতাকর্মীদের সহায়তায় পণ্য বিক্রি করা হচ্ছে। সারা দেশে টিসিবির 14টি আঞ্চলিক কার্যালয় 8,273 জন ডিলার এবং 1 কোটি ফ্যামিলি কার্ডের তত্ত্বাবধান করছে। এদিকে বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার মধ্যে বর্তমান অন্তর্বর্তী সরকার চাল, চিনি, ডাল ও তেলে আমদানি শুল্ক কমিয়েছে। তবে শুল্ক ছাড়ের এই সুবিধা সাধারণ ক্রেতারা পাচ্ছেন না। এসব পণ্যে শুল্ক ছাড়ের পরও দাম কমছে না। চাল আমদানিতে শুল্ক 25% থেকে কমিয়ে 15%, রেগুলেটরি শুল্ক 25% থেকে কমিয়ে 5% এবং 5% আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করেছে সরকার। ভোজ্য তেলের আমদানিতে 2 দফায় শুল্ক কর কমানো হয়েছে। প্রথম দফায় 17 অক্টোবর, দ্বিতীয় দফায় 19 অক্টোবর শুল্ক কর কমিয়ে তা নামানো হয়েছে
শুধু 5%। তাতে কেজি প্রতি অপরিশোধিত সয়াবিন ও পাম তেলে শুল্ক কর 17 থেকে 18 টাকা কমে 7 টাকায় নেমেছে। অর্থাৎ প্রতি কেজি শুল্ক কর কমেছে 10 থেকে 11 টাকা, কিন্তু শুল্ক ছাড়ের পর তেলের দাম উল্টো লিটার প্রতি 10 থেকে 12 টাকা বেড়েছে। চিনি আমদানিতে শুল্ক কর কমিয়েছে সরকার। আগে প্রতি কেজি অপরিশোধিত চিনি আমদানিতে 38 থেকে 40 টাকা শুল্ক কর দিতে হতো, এখন দিতে হচ্ছে প্রতি কেজি 23 টাকা। অর্থাৎ প্রতি কেজি শুল্ক কর কমেছে 15 থেকে 17 টাকা। শুল্ক কর কমানোর পর গত মাসে 17 অক্টোবরের পর 23 নভেম্বর পর্যন্ত চিনি আমদানি হয়েছে 1,81,000 টন। এর মধ্যে বাজারজাত হয়েছে 50,000 টন। ব্যবসায়ীরা বলছেন চিনি আমদানি পরিস্থিতি সন্তোষজনক, তবে বাজারের চিত্র উল্টো। পেঁয়াজ আমদানি বাড়াতে গত সেপ্টেম্বর ও নভেম্বরে 2 দফায় শুল্ক কমায় সরকার। এতে গত এক মাসে পেঁয়াজ আমদানি হয়েছে 77,000 টনের কিছু বেশি। গত বছর একই সময় আমদানি হয়েছিল 61,000 টন। বাজার নিয়ন্ত্রণে আনতে গত 5 সেপ্টেম্বর আলু আমদানিতে শুল্ক কর ছাড় দেয় সরকার। শুল্ক ছাড়ের পর আলু আমদানি হয়েছে 40,000 টন। তবে আমদানির পরও বাজারে বড় প্রভাব ফেলছে না। গত 17 অক্টোবর ডিম আমদানিতে শুল্ক 25 থেকে কমিয়ে 5% করা হয়। এরপর এখন পর্যন্ত 55 কোটি ডিম আমদানির অনুমতি পান ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলছেন আমদানির অনুমতি দেওয়ার পরও আগের দামেই ডিম বিক্রি হচ্ছে। আগামী মার্চে পবিত্র রমজান মাস শুরু হবে, তাই শুল্ক কর কমানোর পাশাপাশি রোজার পণ্যের আমদানি বাড়াতে বাংলাদেশ ব্যাংকেও ঋণপত্রের শর্ত শিথিল করেছে। তবে এসবের কিছুই কাজে আসছে না।